সাগর তীর পরিণত হয়েছে সব বয়সের মানুষের মিলন মেলায়। মহান বিজয় দিবসের ছুটি, তাই সাগর তীরে কেউ এসেছেন বিজয়ের বেশে, আবার কেউ এসেছেন জাতীয় পতাকা হাতে। পরিবার পরিজন নিয়ে আনন্দে মেতে ওঠার পাশাপাশি তুলছেন ছবি, শিশুদের নিয়ে খেলছেন বালুচরে, অনেকেই চড়ছেন ঘোড়ার পিঠে কিংবা ওয়াটার বাইকে। কনকনে শীতের আগমনী বার্তা, সমাপনী পরীক্ষার পর দীর্ঘ ছুটিতে দেশের শিক্ষা প্রতিষ্ঠান। আর এই মোক্ষম সুযোগটি ভালোই বেছে নিয়েছে ভ্রমণ পিপাসু পর্যটকরা। শীতে শান্ত সাগর, ঢেউয়ের স্নিগ্ধ হানা এমনিতেই পর্যটকদের ভারী পছন্দ। সঙ্গে যুক্ত হয়েছে বিপদ সংকেত লাল পতাকার পরিবর্তে লাল হলুদের পতাকা। স্বভাবতই শঙ্কাহীন শান্ত সাগর মানুষকে টানছে, যার কারণে টানা ছুটিতে রেকর্ড পর্যটক। টানা ছুটিতে পর্যটনের রাজধানী কক্সবাজারের সমুদ্র সৈকতের চিত্র এমনই। গত শুক্র শনি দুদিন সাপ্তাহিক ছুটি, রোববার ছুটি নিয়ে অনেকেই 16 ডিসেম্বর সোমবার পর্যন্ত টানা ছুটি দীর্ঘায়িত করে, যার ফলে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকের সমাগম হয়ে উঠেছে। বিজয় দিবসে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, লাবণী পয়েন্ট ঘুরে দেখা যায় হাজারো পর্যটক শান্ত সাগরের বালিয়াড়িতে ব্যস্ত সময় পার করছে। একই অবস্থা বিউটি স্পট, হিমছড়ি, ইনানি, পাটুয়ার টেক সহ শহরের বাইরের পর্যটন কেন্দ্রগুলোতে। সবচেয়ে বড় সমুদ্র সৈকত এখানে আসার একটা অনুভূতি আলাদা। আসলে ভালো লাগে, সমুদ্রের কাছাকাছি আসতে পারলে ভালো লাগে। এমন একটা জায়গা আমি এবার নিয়ে বোধহয় 20-22 বার আসলাম। তো কক্সবাজার আসলে এমনিই ভালো লাগে, এটা কেন ভালো লাগে জানি না, বাট কক্সবাজার এমন একটা জায়গা যেখানে বিচের মধ্যে আসলে এমনি ঘুরলে এমনিই ভালো লাগে। এটা একটা একটা ভালোবাসার মতো। অনেক চাপ, আইসা খুব ভালো লাগলো সমুদ্র সৈকতে, সবাই মিলে খুব আনন্দ করলাম, গোসল করলাম। কক্সবাজারের আবাসিক হোটেলের শতভাগের কাছাকাছি রুম বুকিং হয়েছে। হোটেল ব্যবসায়ীরা বলছেন এবার টানা ছুটিতে রেকর্ড পর্যটক কক্সবাজারে এসেছে। তবে অনেক পর্যটক পড়েছেন ভোগান্তিতে। হোটেল রুম না পেয়ে অনেকেই ব্যাগ নিয়ে অবস্থান করছেন সৈকতের কিটকটে। অনেকের দাবি আদায় করছে অতিরিক্ত রুম ভাড়া। এখন ডিসেম্বর মাস, ছুটির সময় আসছি সবাই মিলে ঘুরতে, মোটামুটি ভালোই, অনেক পর্যটক আসছে। মোটামুটি এখন চাপ আছে, পর্যটকের অনেক চাপ আছে। এখানে বর্তমানে রুমগুলো অনেক রুম আছে, তো অনেক হোটেলে রুম পাওয়া যাচ্ছে না, অনেক পর্যটক হয়রানির শিকার হচ্ছে। তবে এখানে আসার আগে সবাইকে রিকোয়েস্ট করবো যে আগে রুম বুকিং দিয়ে আসবেন, যেহেতু এখানে অনেক পর্যটক বর্তমানে অনেক রুম পাওয়া যায় না, খাবারের একটু সমস্যা, পর্যটক হোটেলে এক্সপেন্সিভ। কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সবসময় ট্যুরিস্ট ও জেলা পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছেন। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত প্রশাসন। নাইমুল হাসিব, কালবেলা।